নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ধোকার ডালনা। ধোকার ডালনাটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি মিক্সিং বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে 3টে কাজু আর 1 চামচ চারমগজ দিয়ে দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম, নিয়ে এবার ধোকাগুলো আমি একটা একটা করে ভেজে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর একটু শেয়ার করে দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে তুলে নিচ্ছি। ধোকাগুলো যদিও আমি বাড়িতে তৈরি করে নিয়েছি, ডাল ভিজিয়ে ডাল বেটে, তো আমি পোস্ট করেছিলাম এটা দিয়ে কী হবে, তার সবাই ধোকাটাই বলেছে তাই ধোকাটাই বানিয়েছি। তো এরপরে আমি ওই ধোকা ভাজার তেলটার মধ্যেই আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন। ফোড়নটা রেডি করে নিলাম। তারপরে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা আলু, আমি একটু সেদ্ধ করে নিয়েছি, হাফ বয়েল করে নিয়েছি। এবার আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন এবার এই আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা বাটা। এবার এই আদা বাটাটাও এই সমস্ত কিছুটাই তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আরেকটু, আর ভাজাও হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু আপনারা বুঝেই দেবেন, যে যেরকম ঝাল খাবে। যেহেতু আমি 3টে কাঁচা লঙ্কা মশলাটা বেটে রেখেছি, ওই জন্য একটু এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি একটুখানি জল, গরম জল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। এবার দেখুন কিছুটা কষিয়ে তারপরে ওই বেটে রাখা কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কা বেটে ওটা দিয়ে দিলাম, আর বাটিটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এবার এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে তেল না ছেড়ে আসে। দেখুন মশলা থেকে তেল ছেড়েই দিয়েছে, মশলাটা কষানো প্রায় হয়ে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ঝোল। যদিও ধোকা ঝোল টেনে নেয়, এবং এটার জন্য অনেকটাই ঝোল দিতে হবে ধোকা দেওয়ার পরে, যাতে ঝোলটা টেনে নিয়ে একদম শুকিয়ে না যায়। তো আমি তার জন্য একটু গরম জল করে নিয়েছি আগে থেকে। এবার গরম জলটা আমি ঢেলে দিলাম, বেশি করেই ঝোলটা দিয়ে দিলাম, যাতে ঠান্ডা হয়ে গেলে ধোকাতে প্রচুর জল টেনে নেয়, যার জন্য একটু বেশি করে জলটা দিয়ে দিলাম। এরপরে এটা ভালো রকম ফুটে উঠলে তারপরে আমি ধোকাগুলো দিয়ে দেব। দেখুন এটা ফুটে গেছে বেশ, মনে হচ্ছে পাতলা, কিন্তু ধোকা দেওয়ার পরে যখন ঠান্ডা হবে তারপরে এটা খুব ঘন হয়ে যাবে। এবার ধোকাগুলো ঢেলে দিয়ে দিলাম, ভাজা ধোকাগুলো। তারপরে একটু 2 মিনিট রান্না করার পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যাতে ধোকাটা ভেঙে না যায় এজন্য বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই। এবার একটু ঝোল ঝোল দেখেই নামাতে হবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে।